আমি আপনাদের সাথে আজকে শাহী পনিরের রেসিপিটা শেয়ার করবো। মানে কড়াইতে একটু তেল নিয়ে কাজু, টমেটো এবং পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি পনিরগুলো পিস পিস করে কেটে রেখেছি। এখানে আদা রসুনের একটা পেস্ট বানানো হয়েছে। আমুলের পনির আমি ইউজ করি, আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে ওই কাজু, টমেটো এবং পেঁয়াজের পেস্ট একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। তো কড়াইতে সামান্য তেল দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আমি ওই মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপরে আমাদেরকে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে যেতে হবে এই যে গ্রেভিটাকে, যাতে ভালো একটা কালার আসে, একটা ভালো টেস্টের জন্য। আমি স্বাদ মতো নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন নুনের পরিমাণটা। তারপরে আপনি তা দেখতে পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে আস্তে আস্তে আমি এর মধ্যে কোনো আলাদা মশলা আমি দিইনি। আস ঘরের একদম উপকরণ। এর এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে যেতে হবে। দারুণ দেখবেন কালার আসছে, খুব সুন্দর টেক্সচার, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে, একদম একটু লালচে লালচে টাইপের। এই সময় আমাদের আস্তে আস্তে একটু একটু করে জল ঢেলে দিতে হবে। এক বাটি একবারে দিয়ে দেবেন না, আস্তে আস্তে 1 বাটি জল ধীরে ধীরে দেবেন আপনারা। তারপরে আমি পনির ভেজে রেখেছিলাম, পনিরগুলোকে ভেজে রেখে আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো আর একটু আস্তে আস্তে করে জল দেবো। একবারে অনেকটা জল দিয়ে দিলে গ্রেভিটা খুব পাতলা হয়ে যাবে, তখন ভালো টেস্ট হবে না। তারপর আপনারা এটা রুটির সাথে বা ভাতের সাথে খেতেই পারেন। এই যে আমাদের শাহী পনিরের রেসিপি তৈরি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন এবং জানাবেন কেমন হয়েছে।